হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 সেমিস্টার 1 স্টুডেন্টদের জন্য, যেখানে আমি পড়াবো দ্য মডেল মিলিয়নেয়ার বাই অস্কার ওয়াইল্ড, সেই গল্পটির পার্ট 2 অংশ। আমরা এর আগের টিউটোরিয়ালে দ্য মডেল মিলিয়নেয়ারের পার্ট 1 অংশ পড়েছি এবং সেখানে আমরা আমাদের গল্পের নায়ক হিউই আর্স্কিনকে দেখেছি, যে অত্যন্ত সুদর্শন একজন যুবক, কিন্তু তার পকেটেতে পয়সা নেই, অথচ সে লরা মার্টন নামে এক মহিলাকে সে খুব ভালোবাসে। হিউই একাধিকবার লরার বাবার কাছে তার এবং লরার বিবাহের প্রস্তাব রাখে, কিন্তু প্রত্যেকবারই লরার বাবা সেই প্রস্তাবকে খারিজ করে দেয় এই যুক্তি দেখেই যে হিউইর কাছে যখন 10,000 পাউন্ড অর্থ থাকবে তখন তিনি লরার সঙ্গে তার বিবাহ দেবেন। অর্থাৎ অর্থটাই হিউই এবং লরার প্রেমের মাঝখানে অন্তরায়। এরকম অবস্থায় একদিন হিউই তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত চিত্রশিল্পী অ্যালান ট্রেভরের কাছে যায় এবং সেখানেতে সে একটি অত্যন্ত দরিদ্র ভিক্ষুককে, অ্যালান ট্রেভরের যে ছবির যে মডেল, সেই অ্যালান ট্রেভর ছবি আঁকেন, সেই ছবির মডেল হিসাবে একজন দরিদ্র ভিক্ষুককে সে দেখতে পায় এবং হিউইর সেই ভিক্ষুককে দেখে অত্যন্ত মনে দয়ার সঞ্চার হয় এবং হিউই তার কাছে একটি মাত্র স্বর্ণমুদ্রা ছিল, একটা সোভরেন ছিল, সেই সোভরেন বা স্বর্ণমুদ্রাটি সেই ভিক্ষুককে দান করে। পরবর্তী ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, অর্থাৎ এই অর্থ সেই ভিক্ষুককে দেওয়ার পরে হিউইর জীবনে কি পরিবর্তন আসছে, আজকে আমরা দ্য মডেল মিলিয়নেয়ারের পার্ট 2 অংশে সেটা দেখব। ওকে, চলো গল্পটা শুরু করি। দেন ট্রেভর অ্যারাইভড অ্যান্ড হিউই টুক হিজ লিভ ব্লাসিং এ লিটিল অ্যাট হোয়াট হি হ্যাড ডান। এরপরে ট্রেভর এলো, মানে ট্রেভর আগের দিন আমরা দেখেছি যে একজন ফ্রেম মেকার, যে ফ্রেম তৈরি করে, তার সঙ্গে কথা বলার জন্য ঘরের বাইরে গেছিলো। তার সঙ্গে কথা শেষ করে ট্রেভর এখন ঘরের ভেতর ঢুকলো এবং আমরা দেখছি হিউই এবার ঘর থেকে চলে যাচ্ছে। মানে হিউই এবার সে তার প্রেমিকার বাড়ি, সেই লরা মার্টনের বাড়িতে সে যাবে। ব্লাসিং এ লিটিল অ্যাট হোয়াট হি হ্যাড ডান। এবং যখন হিউই ঘর থেকে বেরোচ্ছে আমরা দেখছি হিউইর মুখ চোখ একটু লাল হয়ে গেছে, মানে হিউই খুব লজ্জা পেয়ে গেছে। আসলে হিউই আচমকাই, মানে আগে থেকে তার কোনো প্ল্যান ছিল না, এই ভিখারিকে দেখে তার মনে দয়ার উদ্রেক হয়েছে এবং সে আচমকাই তার পকেট থেকে স্বর্ণমুদ্রাটা বের করে এই ভিখারির হাতে তুলে দিয়েছে। এই যে একটা ঘটনা সে আচমকা ঘটিয়ে ফেলেছে, আদপে ভিখারিটার সেই অর্থের দরকার ছিল কি না তা না জেনেই সে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং আমরা দেখছি সেইটা ভেবে হিউইর চোখ মুখ লাল হয়ে গেছে, হিউই খুব লজ্জা পেয়ে গেছে এবং লজ্জা পেয়ে সে সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, গট এ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগান্স অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম। সে লরার কাছে গিয়ে এই পুরো ঘটনাটা বলেছে। লরা তাকে অত্যন্ত ভালোবাসে এবং হিউইর এই স্বভাব সে জানে যে হিউই এরকমই মনে খুবই দয়া, সেই জন্যই লরা তাকে ভালোবেসেছে। যাই হোক, আমরা দেখছি হিউইকে সে একটা আদরের ধমক দিচ্ছে। এই যে অপব্যয় সে করেছে, এক্সট্রাভ্যাগান্স মানে হচ্ছে এই অপব্যয় করা, এই অপব্যয় যে করেছে এই জন্য লরা তাকে ধমক দিচ্ছে, কিন্তু সেই ধমকের মধ্যে অনেকটা আদর মিশে আছে। ওকে, খুব আদরের ধমক দিচ্ছে এবং গোটা দিন লরার সঙ্গে কাটানোর পর আমরা দেখছি হিউইর পকেটে এখন পয়সা নেই, হিউইকে হেঁটে তার বাড়ি ফিরতে হচ্ছে। এটা ইনফ্যাক্ট হিউই বলেও ছিল যে এরপরে হয়তো আমাকে 15 দিন হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে। সেই ঘটনাটাই আমরা দেখছি ঘটছে, হিউইকে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে। That night he strolled into the Palette Club about 11 o'clock and found Trevor sitting by himself in the smoking room drinking hock and seltzer. সেই রাত্রে হিউই হাঁটতে হাঁটতে প্যালেট ক্লাব ওই অঞ্চলেরই একটা ক্লাব, সেখানেতে সে রাত্রি 11টা নাগাদ, এইটা শর্ট প্রশ্ন আসে যে হিউই কোথায় গেছিল এবং কটা নাগাদ। সেই রাতে হিউই প্রায় 11টা নাগাদ প্যালেট ক্লাবেতে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় অ্যান্ড ফাউন্ড ট্রেভর সিটিং বাই হিমসেলফ ইন দ্য স্মোকিং রুম। এবং সে দেখে যে ধূমপান কক্ষে ট্রেভর বসে আছে, ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার। সে হক এবং সেলজার সেই ড্রিঙ্কটাকে পান করছে। হক হচ্ছে, দেখো নিচে দেওয়া আছে, হক এ জার্মান হোয়াইট ওয়াইন। জার্মানির তৈরি করা এক ধরনের সাদা মদ, তাকে বলা হয় হক। এবং সেলজার দেখো, সেলজার হচ্ছে দ্য ব্র্যান্ড নেম অফ জার্মান সোডা ওয়াটার। সেলজার হচ্ছে জার্মানির তৈরি করা একটা সোডা ওয়াটার, ঠিক আছে। তা আমরা দেখছি যে ওই ট্রেভর ধূমপান কক্ষেতে এই একটা মদ খাচ্ছে,
হক বলে একটা মদ খাচ্ছে এবং সঙ্গে কিছু সেলজার বা সোডা ওয়াটার দিয়ে খাচ্ছে, সেখানেতে আমরা দেখছি হিউই পৌঁছে যাচ্ছে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, হি সেড অ্যাজ হি লিট হিজ সিগারেট। আমরা দেখছি হিউই একটা সিগারেট ধরিয়ে অ্যালানকে বলছে, তোমার ছবিটা সম্পূর্ণ ঠিক মতো আঁকা হয়ে গেছে তো? ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়, অ্যান্সার ট্রেভর, অ্যান্ড বাই দ্য বাই ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট। আমার ছবিটা আঁকা হয়ে গেছে, শুধু ছবিটা আঁকাই হয়নি, সেটাকে ফ্রেমবন্দি করাও হয়ে গেছে, এটা অ্যালান বলল। বাই দ্য বাই ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট, তোমার একটা বিশাল জয়ও হয়েছে। অ্যালান হিউইকে বলছে তোমার একটা বিশাল জয় হয়েছে। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ, ওই যে বৃদ্ধ মডেল যাকে তুমি আমার স্টুডিওতে দেখেছিলে, সে তোমার প্রতি অনুরক্ত হয়ে গেছে, তোমার ফ্যান হয়ে গেছে। I had to tell him all about you, who you are, where you live, what your income is, what prospects you have. আমাকে তোমার সম্পর্কে অনেক তথ্যই তাকে দিতে হয়েছে, যে তুমি কে, তুমি কোথায় থাকো, তোমার কত টাকা রোজগার, বা তোমার প্রসপেক্ট বা ভবিষ্যৎই বা কি। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউই, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম। সর্বনাশ করেছো অ্যালান। মাই ডিয়ার অ্যালান মানে হচ্ছে প্রিয় বন্ধু অ্যালান, কিন্তু এখানের কথাটা যেন এরকম হবে যে সর্বনাশ করেছো অ্যালান, সম্ভবত আমি যখন বাড়ি ফিরবো আমি দেখব সে আমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার সমস্ত তথ্য তাকে দিয়েছো, এই লোকটি ভাববে যে আমি তাকে হয়তো আরও অর্থ দেব, আমি দেখব আমি যখন বাড়ি ফিরছি সে আমার জন্য দরজার বাইরেই অপেক্ষা করছে। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, না না তুমি মজাই করছো, তুমি নিশ্চয়ই এই সমস্ত তথ্য দাওনি। ওল্ড রেজ, আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, সেই বেচারা বৃদ্ধ, আমার ইচ্ছা ছিল যদি আমি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। ওই লোকটাকে দেখে, মানে ওর দুরবস্থা দেখে এত খারাপভাবে যে কেউ থাকতে পারে সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছিল। ওই লোকটাকে দেখে আর তার যে ড্রেস সেটাকে দেখে এত খারাপভাবে যে কেউ থাকতে পারে বা এত কষ্ট যে কেউ করতে পারে সেটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছিল। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম, ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম? আমার ঘরেতে এক বান্ডিল পুরনো জামা কাপড় আছে, তোমার কি মনে হয় যে ওই লোকটা জামা প্যান্ট তো দেখলাম ছেঁড়া, তোমার কি মনে হয় আমার সেই পুরনো জামা প্যান্ট থেকে সে কোনোটা নেবে? হোয়াই হিজ র্যাগস ওয়ার ফলিং টু বিটস, ওর জামা কাপড় একদম শতচ্ছিন্ন। তা ওর তো একদম জামা কাপড় শতচ্ছিন্ন, আমার কাছে বেশ কিছু পুরনো জামা কাপড় আছে, সেখান থেকে কি ওই ভিখারি কিছু নেবে? বাট হি লুক স্প্লেন্ডিড ইন দেম, সেড ট্রেভর। তুমি যতই বলো জামা কাপড় শতচ্ছিন্ন, কিন্তু ওই শতচ্ছিন্ন জামা কাপড়ে ভিখারিটাকে কি সুন্দর লাগছিল বলো তো দেখতে। ট্রেভর এটা বলল, মানে সে তার শিল্পীর চোখে বলছে যে তুমি বলছো শতচ্ছিন্ন জামা কাপড়, কিন্তু ভিখারিটাকে কি সুন্দর দেখতে লাগছিল বলো তো ওই ছেঁড়া জামা কাপড়ে। আই উড নট পেন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং, আমি নিশ্চয়ই ওই ভিখারিকে ফ্রক কোট পরিয়ে ছবি আঁকবো না। ফ্রক কোট হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে এক ধরনের কোট হয়, যে কোটটা দেখতে অনেকটা ফ্রকের মতো, মানে মেয়েরা যে ফ্রক পরে সেই ফ্রকের মতো ঘাগড়া দেওয়া থাকে, নিশ্চয়ই মানে খুব ফ্যাশনেবল কোট। নিশ্চয়ই আমি সেই ধরনের কোনো ফ্যাশনেবল কোট ওই ভিখারিটাকে পরিয়ে তার ছবি আঁকবো না। ভিখারির ড্রেসেই ছবি আঁকবো, ভিখারিকে নিশ্চয়ই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি আঁকবো না। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোমান্স, যা তোমার কাছে শতচ্ছিন্ন কাপড় আমি সেটাকে বলি রোমান্স। আমার চোখে যে ড্রেসটা খারাপ লাগছে আমার কাছে সেটাই ওই বেগারের শ্রেষ্ঠ ড্রেস, আমি সেটাকেই বলি সর্বশ্রেষ্ঠ। হোয়াট সিমস পভার্টি টু ইউ ইজ পিকচারেসনেস টু মি, যা তোমার কাছে দারিদ্র তাই আমার কাছে চিত্ররূপময়তা। যেটা দেখে তোমার মনে হচ্ছে সেই লোকটি গরিব, সেইটাকে দেখে আমি ছবি আঁকার অনুপ্রেরণা পাচ্ছি। হাওয়েভার আই শ্যাল টেল হিম অফ ইউর অফার, যাই হোক এই ভিখারিকে আমি তোমার অফারটা অবশ্যই জানাবো। অ্যালান সেড হিউই সিরিয়াসলি, ইউ পেইন্টার্স আর এ হার্টলেস লট। অ্যালান, হিউই খুব সিরিয়াস হয়ে বলছে যে তোমরা এই চিত্রশিল্পীরা খুব কঠিন হৃদয়ের মানুষ, তোমরা মানুষের এই সমস্ত দারিদ্রতাকে নিয়ে ছবি আঁকছো, তোমরা খুব কঠিন হৃদয়ের মানুষ। অ্যান আর্টিস্ট হার্ট ইজ হিজ হেড, রিপ্লাই ট্রেভর। ট্রেভর বলল একটা শিল্পীর মাথাটাই হচ্ছে তার হৃদয়, একটা শিল্পীর যেটা মাথা সেটাই তার হৃদয়। একটা শিল্পীর হৃদয় দিয়ে ফিল করবে না, সে মাথা
মাথা মানে ব্রেন বা ইমাজিনেশন, সেটা দিয়ে সে ফিল করবে এবং সেটাকেই সে ছবিতে রূপান্তর ঘটাবে। কাজেই একটা শিল্পীর মাথাটাই হচ্ছে তার হৃদয়। অ্যান্ড বিসাইডস আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট। তাছাড়া একটা শিল্পীর প্রধান কাজ হচ্ছে যে পরিবেশ বা যে সোসাইটি বা যে পৃথিবী সে দেখে সেটাকেই রিপ্রেজেন্ট করা বা সেটাকেই তার ছবির মাধ্যমে তুলে ধরা। কোনটা ভালো হতো মানে সে কোনো ভবিষ্যতের কথা তার ছবির মাধ্যমে তুলে ধরবে না। আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, যেভাবে আমরা পৃথিবীকে দেখি সেটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরাটাই একটা শিল্পীর কাজ। নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট, শিল্পীর কাজ এই পরিবেশ বা এই পৃথিবীকে রিফর্ম করা বা তাকে শোধরানো নয়। এই চাকুনসন মার্টেয়ার এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এর অর্থ হলো টু ইচ দেয়ার ওন বিজনেস, প্রত্যেকে নিজের নিজের কাজেতে মাথা গলাও। মানে তুমি অযথা এইসব ব্যাপারে মাথা গলিও না, তুমি তোমার নিজের কাজেতে মাথা গলাও, আমি যে ছবি আঁকি সেই ছবির ব্যাপারে মাথা গলাচ্ছি। এই চাকুনসন মার্টিয়ার মানে টু ইচ দেয়ার ওন বিজনেস বা টু ইচ দেয়ার ওন ট্রেড, নিজের নিজের যে কাজ সেখানেতেই মাথা গলাও। ওকে, না থাক সে কথা, তোমাকে এত কিছু ভাবতে হবে না, আমি আমারটা ভেবে নিচ্ছি। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ, যাই হোক বলো লরা কেমন আছে। দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার, সেই বৃদ্ধ মডেল, সেই ভিখারিটি, সে লড়ার ব্যাপারেও কিন্তু খুব উৎসাহী ছিল। মানে লড়া কেমন দেখতে বা লড়ার বিভিন্ন রকম খবর সেটা জানতেও তার খুব উৎসাহ ছিল। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেড হিউই, তুমি নিশ্চয়ই আমার সমস্ত গোপন কথা বা এই লড়ার কথা এগুলো নিশ্চয়ই তুমি তোমার ওই মডেল ভিখারিকে জানাওনি। আমার পার্সোনাল লাইফের ঘটনা তুমি নিশ্চয়ই তোমার ওই মডেলকে জানাওনি, হিউই এটা বলল। সার্টেনলি আই ডিড, অবশ্যই জানিয়েছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কলোনেল, দ্য লাভলি লরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড। তাকে আমি তোমার প্রেম, লড়ার বাবার কাছে তোমার এই বিবাহের প্রস্তাব, সুন্দরী লড়া এবং 10,000 পাউন্ডের গল্প সব জানিয়েছি। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউই লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। খুব রেগে লাল হয়ে আমরা দেখছি হিউই বলছে, তুমি ওই বুড়ো ভিখারিকে আমার সমস্ত পার্সোনাল অ্যাফেয়ার, আমার সমস্ত গোপন তথ্য সব জানিয়ে দিয়েছো। মাই ডিয়ার বয়, সেড ট্রেভর স্মাইলিং, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। ওহে ছেলে, খুব হাসতে হাসতে আমরা দেখছি ট্রেভর বলছে, তুমি যাকে ওই দরিদ্র ভিখারি বলছো তিনি হচ্ছেন এই ইউরোপের একজন অন্যতম শ্রেষ্ঠ ধনী মানুষ। তুমি যাকে দরিদ্র ভিখারি ভাবছো সে মোটেই ভিখারি না, তিনি ইউরোপের একজন অত্যন্ত ধনী মানুষ। ইউরোপেতে যে কজন ধনী মানুষ আছে তিনি তাদের মধ্যে প্রধান। হি কুড বাই অল লন্ডন টুমরো উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট, তিনি আগামীকাল নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটা টাকা না বের করেও এই গোটা লন্ডন শহরকে কিনে নিতে পারেন। তার কাছে এত টাকা, মানে তার ঘরেতেই এত টাকা, তাকে ব্যাঙ্ক থেকে টাকা বের করতে হবে না, তার ঘরে যা টাকা আছে সেই টাকা দিয়েই তিনি কালকেই লন্ডন শহরকে কিনে নিতে পারবেন। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, ডাইনস অফ গোল্ড প্লেট অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস। এই মানুষটির প্রত্যেকটি রাজধানী, অর্থাৎ প্রত্যেকটি দেশের রাজধানীতে একটা করে বাড়ি আছে, তিনি সোনার প্লেটে খাবার খান এবং তিনি ইচ্ছা করলেই রাশিয়া যাতে যুদ্ধে না যায় তার ব্যবস্থা করতে পারেন। অর্থাৎ এই লোকটি একজন অত্যন্ত প্রভাবশালী এবং অর্থশালী ব্যক্তি। তুমি যাকে ভিখারি ভাবছো তিনি মোটেই ভিখারি নন, তিনি সমগ্র ইউরোপের অন্যতম একজন ধনী মানুষ। ইচ্ছা করলেই তিনি রাশিয়া একটা দেশ অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে সেটাকেও তিনি তার অর্থের বলে থামিয়ে দিতে পারেন। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, এক্সক্লেম হিউই, কি বলছো কি বলছো, হিউই চেঁচিয়ে উঠছে। হোয়াট আই সে, সেড ট্রেভর, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হর্সবার্গ। আমি বলছি যে মানুষটিকে তুমি আজকে স্টুডিওতে দেখেছো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ব্যারন হর্সবার্গ। ব্যারন হচ্ছে ইংল্যান্ডের অত্যন্ত ধনী ব্যক্তি, যাদেরকে লর্ড উপাধি দেওয়া হয় তাদেরকে বলা হয় ব্যারন। ইনি অর্থাৎ যে ভিখারিটিকে মডেল হিসেবে আমরা ট্রেভরের স্টুডিওতে দেখেছি তিনি ব্যারন হর্সবার্গ, ঠিক আছে।
He is a great friend of mine, buys all my pictures and that sort of thing, and gave me a commission a month ago to paint him as a beggar. তিনি আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি যে সমস্ত ছবিগুলো আঁকি তিনি তার সবথেকে বড় ক্রেতা, এবং তিনি 1 মাস আগেই আমাকে বলেছেন, মানে আমাকে অর্থ দেবেন বলেছেন যদি আমি তাকে ভিক্ষুক রূপে তার একটা ছবি আঁকি। তিনি 1 মাস আগেই আমাকে অর্থের বিনিময়ে রেখেছেন যাতে আমি তার একটা ভিক্ষুক বেশি ছবি আঁকি। কিউ ভৌলেজ ভস, এটাও একটা ফরাসি উচ্চারণ বা ফরাসি কথা যার অর্থ হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। কিউ ভৌলেজ ভস এর অর্থ হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট বা তুমি কি চাও। লা ফ্যান্টাসিয়া ডোন মিলিয়নেয়ার, এটাও একটা ফরাসি উচ্চারণ যার অর্থ হলো এ মিলিয়নেয়ার্স ফ্যান্সি। লা ফ্যান্টাসিয়া ডো মিলিয়নেয়ার মানে একটি বড় লোকের খামখেয়ালি আচরণ বা একটা বড় লোকের ফ্যান্সি বা কল্পনা। তুমি কি চাও, একটি বড় লোক সে তার ইচ্ছা মতো আচরণ বা কাজ সে করতেই পারে, আমাকে সে রেখেছে ভিক্ষুক রূপে তার একটা ছবি আঁকার জন্য, এবং সেই জন্য সে আমাকে অর্থও দিচ্ছে। অ্যান্ড আই মাস্ট সে হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস, অর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাগস দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন। এবং আমাকে স্বীকার করতেই হবে যে তিনি ওই পুরনো তার যে পুরনো জামা কাপড় তাতে তাকে অসাধারণ সুন্দর লাগছিল। আবার তার পুরনো জামা কাপড় বলবো কেন, ওগুলো তো আমারই পুরনো জামা কাপড়, কারণ আমি স্পেন থেকে ওই জামা কাপড়গুলো এনেছিলাম, এবং সেই পুরনো ছেঁড়া জামা কাপড়ে বলতে নেই এই ব্যারন হসবার্গকে অসাধারণ সুন্দর লাগছিল। ব্যারন হসবার্গ, cried Huey, good heavens, I gave him a sovereign and he sank into an armchair in the picture of dismay. বলো কি হে ব্যারন হসবার্গ, তাকে আমি আমার সোনার মুদ্রা দিয়েছি? হায় ভগবান, এই বলে আমরা দেখলাম পাশেই একটা সোফা, তাতে হিউই ধপ করে বসে পড়লো। মানে হিউই ভাবতেই পারছে না সে এই ব্যারন হসবার্গ যিনি একজন কোটিপতি মানুষ, তাকে সে একটা সোনার মুদ্রা ভিক্ষাস্বরূপ দিয়েছে। এটা ভেবে লজ্জায় হিউই আমরা দেখছি থপ করে পাশে একটা সোফা ছিল সেখানে বসে পড়ল। গেভ হিম এ সোভরেন, শাউটেড ট্রেভর, অ্যান্ড হি বার্স্ট ইনটু এ রোর অফ লাফটার। তুমি ওনাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছো? ট্রেভর দেখলাম এটা বলে হাসতে হাসতে ফেটে পড়লো। মানে এরকম মজার ঘটনা সে আগে কোনো দিন শোনেনি। মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেন। হায় রে ছেলে, তুমি আর ওই স্বর্ণমুদ্রা কোনো দিন দেখতে পাবে না। তুমি ব্যারনকে স্বর্ণমুদ্রা দিয়েছো, সেই স্বর্ণমুদ্রা তুমি আর কোনোদিনই দেখতে পাবে না। সন অ্যাফেয়ার শেষ লার্জেন্ট ডেস আত্রিউস, এটাও একটা ফরাসি উচ্চারণ যার অর্থ হলো হিজ বিজনেস ইজ আদার পিপলস মানি। ওই ভদ্রলোকের কাজই হচ্ছে অন্যের অর্থকে সংগ্রহ করা বা সেই অর্থের মাধ্যমে নিজের সম্পত্তিকে বৃদ্ধি করা। তুমি ব্যারনকে একটা স্বর্ণমুদ্রা দিয়েছো, ওটা আর তুমি ফেরত পাবে না, কারণ ব্যারন ওই মুদ্রা নিজের কুক্ষিগত করে নিলেন এবং সেই অর্থ দিয়ে তিনি তার সম্পত্তি বাড়াবেন। ঠিক আছে, সন অ্যাফেয়ার শেষ লার্জেন্ট ডেস আত্রিউর মানে হচ্ছে হিজ বিজনেস ইজ আদার্স পিপলস মানি, তার কাজই হচ্ছে অন্যের পয়সা নিয়ে নাড়াচাড়া করা। I think you might have told me, Alan, said Huey sulkily, and not have let me make such a fool of myself. আমরা দেখছি খুব অভিযোগের সুরে হিউই বলছে, আমার মনে হয় তোমার অবশ্যই এটা আমাকে জানানো উচিত ছিল যে ওই ভদ্রলোক কোনো ভিখারি নন, উনি ব্যারন হসবার্গ। তাহলে আমি নিজেকে এরকম একটা বোকা প্রতিপন্ন করতাম না। একটা ব্যারনকে, বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তিকে আমি স্বর্ণমুদ্রা ভিক্ষা হিসেবে দিতাম না। আমি এটার মাধ্যমে নিজেকে একটা বোকা প্রতিপন্ন করলাম। তোমার উচিত ছিল এই ঘটনাটা আমাকে আগেই জানানো। ওয়েল, to begin with, Huey, said Trevor, it never entered my mind that you went about distributing alms in that reckless way. আসলে সত্যি বলছি হিউই, এটা কখনোই আমার মাথায় আসেনি যে তুমি এরকম বেপরোয়াভাবে লোকজনকে সাহায্য করে বেড়াবে। তুমি যে ঘটনাটা ঘটিয়েছো এটা একটা রেকলেস ওয়ার্ক, মানে তুমি যেটা ঘটিয়েছো সেটা একটা বেপরোয়া কাজ। এরকম বেপরোয়াভাবে তুমি লোকজনকে সাহায্য করবে বা লোককে ভিক্ষা দিয়ে বেড়াবে, এটা আমি ভাবতেও পারিনি। I can understand you're kissing a pretty model, but you're giving a sovereign to an ugly one, by Job, no. তুমি যদি কোনো সুন্দরী মহিলা মডেল থাকতো, তাকে যদি একটা চুমু খেতে,
তাতে আমি কিছু মনে করতাম না, সেটা স্বাভাবিক। তার বদলে তুমি একজন কুৎসিত দর্শন ভিখারি, তাকে তুমি তোমার স্বর্ণমুদ্রা দিচ্ছ। হায় ভগবান! বাইযোগ, বাইযোগ মানে হচ্ছে মাই গড। বাইযোগ কথাটা আর্কেইক ফর্মে মানে আগেকার দিনে ব্যবহার হতো, তার অর্থ হচ্ছে মাই গড, সর্বনাশ। তুমি মাই গড মানে এখানে সর্বনাশ, সর্বনাশ। বিসাইডস দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনিওয়ান। তার থেকেও বড় কথা, আজকে আমি নিজের মধ্যে নিজেই স্বাচ্ছন্দ্যে ছিলাম না। আজকে সারাদিনই আমি কারোর সঙ্গে খুব স্বাচ্ছন্দ্যে বোধ করে কথা বলিনি। আজকে আমি নিজের মধ্যে নিজে একটুখানি আনমনা ছিলাম। হোয়েন ইউ কেম ইন আই ডিড নট নো হোয়েদার হসবার্গ কুড লাইক হিজ নেম মেনশন। এবং যখন তুমি এলে, তোমার সঙ্গে হসবার্গকে পরিচয় করাবো কি? আদবে হসবার্গ তোমার সঙ্গে পরিচয় করতে চান কিনা বা তার নামটা প্রকাশ করতে চান কিনা সেটাই তো আমি জানি না। কাজে কী করে আমি তোমার সঙ্গে তাকে পরিচয় করাবো? ইউ নো হি ওয়াজ নট ইন ফুল ড্রেস। তুমি তো দেখলেই তিনি তার যে ড্রেস, তিনি একজন ব্যারন, তার যে অরিজিনাল ড্রেস তাতে তো তিনি নাই, তিনি একটা মডেল রূপে পোজ দিচ্ছেন। কাজেই তিনি সেখানে তার নিজের পরিচয়টাকে প্রকাশ করবেন সেটাই তো আমি জানি না। তাহলে কেন আমি তোমার সঙ্গে তার পরিচয় করাবো? হোয়াট আ ডাফার হি মাস্ট থিঙ্ক মি সেড হিউই। আমাকে ব্যারন হসবার্গ কি গাধাই না ভাবলো। আমাকে ব্যারন হসবার্গ বোকাদের সম্রাট, ডাফার, ডাফার হচ্ছে ডাফের থেকেও এক কাটা উপরে, মানে বোকাদের সম্রাট বা আস্ত গর্ধব ভাবলো। Not at all. He was in the highest spirit after you left, kept chuckling to himself and rubbing his old wrinkled hands together. না না না, সেরকম ব্যাপার না। তুমি যখন চলে গেলে তারপরে আমি তাকে খুব আনন্দেতেই থাকতে দেখেছি এবং মাঝে মাঝেই তিনি নিজের সঙ্গে নিজেই হাসছিলেন, মানে মাঝে মাঝে তিনি মুচকি হাসছিলেন এবং আমি দেখেছি তিনি তার ওই কুচকে যাওয়া হাতের চামড়া সেটাকে ঘষছিলেন। আই কুড নট মেক আউট হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট ইউ, বাট আই সি ইট অল নাও। আমি ঠিক তখন বুঝতে পারছিলাম না যে কেন তিনি তোমার ব্যাপারে এত কৌতূহলী হয়ে উঠেছেন, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে কেন তিনি তোমার ব্যাপারে এত কৌতূহলী হয়েছিলেন। ইউ উইল ইনভেস্ট ইউর সভরেন ফর ইউ হিউই, পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 months অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার। তিনি তোমার ওই স্বর্ণমুদ্রাকে কোনো জায়গায় খাটাবেন, সেখান থেকে যে ইন্টারেস্ট ইনকাম হবে তা তোমাকে প্রতি 6 মাস অন্তর অন্তর দেবেন এবং মাঝে মাঝেই রাত্রের নৈশভোজের পরে তিনি মজার ছলে এই গল্পটা সবাইকে বলবেন। আমরা দেখছি ট্রেভর খুব মজা করে হিউইকে বলছে যে তিনি তোমার এই অর্থটাকে, তিনি যে স্বর্ণমুদ্রাটা তুমি দিয়েছো সেটাকে নিয়ে কী করবেন, সেটা তিনি কোথাও খাটাবেন এবং সেই স্বর্ণমুদ্রাটা খাটিয়ে যে ইন্টারেস্ট হবে, যে সুদ পাবে, সেটাকে তিনি 6 মাস অন্তর অন্তর তোমাকে দেবেন এবং মাঝে মাঝেই এই নৈশভোজের পরে তিনি তার যে সমস্ত অনুচররা থাকবে তাদেরকে এই গল্পটা হাসতে হাসতে বলবেন। আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল গ্রোল্ড হিউই। আমি একটা হতভাগা। আমরা দেখছি হিউই গজগজ করতে করতে বলে উঠলো, আমি একটা হতভাগা, আমি কী সব বোকার মতো কাজগুলো করি। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড অ্যান্ড মাই ডিয়ার অ্যালান ইউ মাস্ট নট টেল এনি ওয়ান। এখন আমার একমাত্র কাজ হচ্ছে বিছানায় চলে যাওয়া, মানে আমি এখন ঘরে ফিরে গিয়ে শুতে পারলে বাঁচি। এই মুখ আর লোকজনকে দেখানোর সাহস আমার নাই। আর অ্যালান দেখো, এই ঘটনাটা তুমি আর কাউকে বলো না। আই শুড নট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো। যদি তুমি বলে ফেলো তাহলে আমি আর পাড়াতে মুখ দেখাতে পারবো না। রো মানে হচ্ছে পরপর যে বাড়ি, তুমি যদি এগুলো বলো তাহলে আমি আমার পাড়াতে যে সমস্ত বাড়ি আসে তাদের কাছে আর মুখ দেখাতে পারবো না। আমি যে এরকম একটা ঘটনা ঘটিয়েছি এটা লোকেরা জানলে আমাকে ছিছি করবে। ননসেন্স, কি বোকার মতো কথা বলছো। ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট হিউই। এই ঘটনা তোমার মানবপ্রেমের সর্বোত্তম প্রকাশ। ফিলান্থ্রপিক কথাটার অর্থ হলো যে মানুষকে সাহায্য করে, মানে মানবপ্রেম। তা এই ঘটনা, যে ঘটনাটা তুমি ঘটেছো, তোমার নিজের একটা পকেটে পয়সা নেই, শেষ পয়সাটা তুমি একজন ভিখারিকে দান করেছো, এই ব্যাপারটা তোমার মানবপ্রেমের সর্বশ্রেষ্ঠ প্রকাশ। তাই এটাকে আবার লুকিয়ে রাখার কি আছে? অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে। পালিয়ে যেও না, তুমি ভালো কাজই করেছো, পালিয়ে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লড়া অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক। একটা সিগারেট ধরাও এবং লড়ার সম্পর্কে যা যা তোমার এখন বলার ইচ্ছা বলো, আমি সব তোমার শুনবো। তুমি আজকে আমাকে খুব আনন্দই দিয়েছো। হাউএভার হিউই উড নট স্টপ বাট ওয়াকড হোম ফিলিং ভেরি আনহ্যাপি অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভর ইন ফিটস অফ লাফটার। যাই হোক, আমরা দেখছি হিউই আর সেখানে থাকলো না, খুব
লজ্জা পেয়ে খুব অসুখী অবস্থায় আমরা দেখছি সে অ্যালান ট্রেভরকে ছেড়ে সে চলে যাচ্ছে এবং অ্যালান ট্রেভর হাসতে হাসতে ফেটে পড়ছে। দ্য নেক্সট মর্নিং অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ এ কার্ড অন হুইচ ওয়াজ রিটেন মসিয়ে গুস্তভ নদিন ডি লা পার্ট ডে মিস্টার লে ব্যারন হসবার্গ। পরের দিন হিউই সকালে যখন ব্রেকফাস্ট করছে তখন আমরা দেখলাম যে তার যে চাকর সে একটি কার্ড নিয়ে মানে একটা ভিজিটিং কার্ড নিয়ে এলো এবং সেই ভিজিটিং কার্ডের উপরে লেখা রয়েছে মসিয়ে গুস্তভ নদিন, মানে কোনো একজন ব্যক্তি যার নাম হচ্ছে গুস্তভ নদিন, তিনি হিউইর সঙ্গে দেখা করতে এসেছেন। মসিয়ে এটা একটা ফরাসি ওয়ার্ড, এর অর্থ হলো মহাশয়। তা কার্ডের উপরে লেখা রয়েছে মসিয়ে গুস্তভ নদিন, গুস্তভ নদিন বলে একজন ব্যক্তি, তিনি হিউইর সঙ্গে দেখা করবেন। তিনি কে? ডে লা পার্ট ডি মিস্টার লে ব্যারন হসবার্গ, তিনি ব্যারন হসবার্গের তরফ থেকে এসছেন। ডে লা পার্ট ডি এই কথাটার অর্থ হলো অন বিহাফ অফ। ডে লা পার্ট ডি দেখো নিচে দেওয়া আছে যে এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এর অর্থ হলো অন বিহাফ অফ, যে তিনি ব্যারন এই হসবার্গের তরফ থেকে এসছেন। যে এসছেন তার নামটা কি? তার নাম হচ্ছে মসিয়ে গুস্তভ নদিন। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি। আমার মনে হয় আমি কাল যে ঘটনাটা ঘটিয়েছি তাতে ব্যারন বেশ অফেন্ডেডই হয়েছেন। যাই হোক, তিনি আমি যাতে ক্ষমা প্রার্থনা করি সেই জন্যই তিনি তার লোক পাঠিয়েছেন। হিউই নিজের মনে এটা বললো। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটার আপ, এবং সে তার ভৃত্যকে বললো যে ভদ্রলোক এসছেন তাকে উপরে নিয়ে এসো। An old gentleman with gold spectacles and grey hair came into the room and said in a slight French accent, "Have I the honor of addressing Monsieur Erskine?" একজন বয়স্ক সুদর্শন ভদ্রলোক, চোখেতে সোনার চশমা, গোল্ড স্পেকটাকেলস বা সোনার চশমা বা সোনালি রঙের চশমা, এবং চুলগুলো আমরা দেখছি গ্রে মানে ধূসর বর্ণের, মানে বেশ বয়স্ক। তিনি ঘরেতে ঢুকলেন এবং তিনি বললেন, তার বলার মধ্যে একটা ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, মানে তার বলার মধ্যে একটা ফরাসি টান রয়েছে। হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মসিয়ে আর্সকিন? আমি কি মসিয়ে বা মহাশয় আর্সকিনের সঙ্গে কথা বলছি? হিউই বোর্ড, আমরা দেখছি হিউই মাথা নিচু করে বলছে যে হ্যাঁ, তিনি আর্সকিনের সঙ্গেই কথা বলছেন। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হসবার্গ, হি কন্টিনিউড। তা ব্যারন, আমি ব্যারন হসবার্গের কাছ থেকে এসেছি। ব্যারন এই এতটা পর্যন্ত বলার পরেই আমরা দেখছি হিউই কথা বলতে শুরু করছে। আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিজ, স্ট্যামার্ড হিউই। আমতা আমতা করে হিউই বলল, স্যার মহাশয় আমাকে ক্ষমা করুন এবং আপনি ব্যারনকে গিয়ে বলবেন যে আমি খুবই দুঃখিত, কালকের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। মানে হিউই ভেবেছে যে লোক পাঠিয়েছেন যাতে হিউই সে একটা ভুল করেছে, অন্যায় করেছে, যেন ক্ষমা প্রার্থনা করে। তাই হিউই কথা শেষ হওয়ার আগেই বলছে, স্যার আপনি ব্যারনকে গিয়ে বলবেন আমি কালকের ঘটনার জন্য খুবই লজ্জিত। The Baron, said the old gentleman with a smile, has commissioned me to bring you this letter, and he extended a sealed envelope. The Baron, তিনি আমার মাধ্যমে একটা চিঠি আপনার উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই ভদ্রলোক হাসতে হাসতে বলল। অ্যান্ড হি এক্সটেন্ডেড এ সিল্ড এনভেলপ, এবং আমরা দেখছি সে একটা মুখ বন্ধ করা মানে সিল করা খাম হিউইর হাতে দিল। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্সকিন অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার, অ্যান্ড ইনসাইড ওয়াজ আ চেক ফর 10,000 পাউন্ড। খামটার বাইরেতে লেখা রয়েছে যে হিউই আর্সকিন এবং লরা মার্টনের বিবাহর উপলক্ষে একটি বৃদ্ধ ভিক্ষুকের এই উপহার, এবং ভেতরেতে আমরা দেখছি 10,000 পাউন্ড, যে অর্থটা পেলে হিউই লরাকে বিবাহ করতে পারবে সেই অর্থের একটা চেক সেই খামের মধ্যে রাখা রয়েছে। তার কি দেখলাম যে খামের উপরে লেখা রয়েছে যে হিউই আর্সকিন এবং লরা মার্টনের বিবাহ উপলক্ষে এক বৃদ্ধ ভিখারির উপহার, এবং ভেতরে দেখছি একটা 10,000 পাউন্ডের চেক রাখা রয়েছে। এবং এরপরে যা হয়, হিউইর সঙ্গে লরার বিয়ে হবে, কারণ হিউই এখন অলরেডি অর্থ পেয়ে গেছে। When they were married, Alan Trevor was the best man and the Baron made a speech at the wedding breakfast. যখন হিউই আর লরার বিবাহ হলো সেদিনকে আমরা দেখছি অ্যালান ট্রেভার হিউইর বেস্ট ম্যান, মানে ইউরোপিয়ান কান্ট্রিতে বরের যেমন এখানে যেমন নিতবর বা নিতকনের সিস্টেম আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে বেস্ট ম্যান বেস্ট ওম্যান এটা থাকে। তা বরের প্রিয় বন্ধু, সেই বন্ধুটা কে হয়েছে? সেই বন্ধুটা হয়েছে অ্যালান ট্রেভার। এবং বিয়ের পরে যে প্রাতরাসের আয়োজন করা হয়েছিল বা ভোজের আয়োজন করা হয়েছিল, সেই ভোজেতে আমরা দেখছি
যে ব্যারন হর্সবার্গ তিনি এই হিউইর উপলক্ষে বা হিউইর বিয়ের উপলক্ষে তিনি বক্তব্য রাখছেন। মানে হিউই ব্যারনকেও নিমন্ত্রণ করেছে, কারণ ব্যারনের জন্যই আলটিমেটলি বিয়েটা হচ্ছে। আমরা দেখছি যে এই অ্যালান ট্রেভার হিউইর বেস্ট ম্যান হয়েছে এবং সেই বিয়ের যে অনুষ্ঠান বা প্রীতিভোজ তাতে আমরা দেখছি এই ব্যারন হর্সবার্গ তিনি বক্তব্য রাখছেন। মিলিয়নিয়ার মডেলস রিমার্কড অ্যালান আর রেয়ার এনাফ বাট বাই জোব মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার আর স্টিল। লাখপতি মডেল পাওয়া সত্যি বিরল একটা ঘটনা, কিন্তু ঈশ্বরের দোহাই তার থেকেও বেশি কঠিন আদর্শ লাখপতি পাওয়া। অসাধারণ একটা সেন্টেন্স দিয়ে এই গল্পটাকে আমরা দেখছি অস্কার ওয়াইল্ড শেষ করছেন। তিনি কি বলছেন? মিলিয়নিয়ার মডেল আর রেয়ার এনাফ, মানে লাখপতি মডেল পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। সাধারণত মডেলরা খুব একটা অর্থশালী হয় না, বর্তমানে অবশ্য সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এখন মডেলদের প্রচুর অর্থ, কিন্তু সে সময়তে মডেলদের খুব একটা বেশি অর্থ ছিল না। তা সেটা অ্যালান বলছে যে মিলিয়নিয়ার মডেলস আর আ রেয়ার থিং, লাখপতি মডেল সেটা খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন ব্যাপার। বাট বাই জোব, কিন্তু ঈশ্বরের দিব্যি। বাই জোব মানে হচ্ছে, দেখো নিচে দেওয়া আছে বাই গড, মানে ঈশ্বরের নামে শপথ করে বলছি, মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার আর স্টিল, তার থেকেও বেশি কঠিন আদর্শ লাখপতিকে খুঁজে পাওয়া। লাখপতি মডেল হয়তো পাওয়া যায়, কিন্তু আদর্শ লাখপতি, যে লাখপতি অন্যের কষ্টকে অনুভব করেন, যে বড়লোক অন্যের কষ্টকে অনুভব করে তাদেরকে সাহায্য করেন, এরকম ঘটনা তার নজির ইতিহাসেই খুব অল্প আছে। কাজেই লাখপতি, আদর্শ লাখপতি পাওয়াটা সত্যিই একটা অদ্ভুত বা আশ্চর্য ঘটনা। এই কথাটা দিয়ে এই গল্পটা শেষ হচ্ছে। দেখতে পাচ্ছ তো যে অস্কার ওয়াইল্ড কীভাবে তার থিমটাকে এই গল্পের মাধ্যমে প্রেজেন্ট করছেন। আমরা বলেছিলাম যে দিস ইজ আ ক্রিটিসিজম অন সোশ্যাল ভ্যালু অ্যান্ড পারসেপশন অফ ওয়েলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। এই গল্পেতে অর্থের ব্যাপারে এবং অ্যাপিয়ারেন্স রিয়েলিটি, কাকে কেমন দেখতে, তার উপরে সমাজে তার স্থান, এই ব্যাপার দুটোকে নিয়েই একটা মক করা হয়েছে। এই দুটো ব্যাপারকেই কষাঘাত করা হয়েছে। প্রথমে আসি এই পারসেপশন অফ ওয়েলথ, সম্পদ সম্পর্কে সমাজের ধারণার ব্যাপারে। হিউই অত্যন্ত সুদর্শন, তার একাধিক মানবিক গুণ রয়েছে, তার মধ্যে দয়া, প্রেম, করুণা সব রয়েছে, খালি তার অর্থের অভাব রয়েছে। এবং যেহেতু অর্থের অভাব রয়েছে, হিউই সমাজে তার যেটা প্রাপ্য সম্মান সেটা সে পায় না। যখনই হিউইর অর্থ এলো, সে যেভাবেই আসুক, আমরা দেখছি হিউইর সঙ্গে লড়ার বিয়ে হচ্ছে। অর্থের অভাবে হিউইর সঙ্গে লড়ার বিয়েই হচ্ছিল না, কিন্তু সেই অর্থটা যেভাবেই আসুক, আসার পরেই আমরা দেখছি হিউইর সমাজেও দাম বেড়ে যাচ্ছে এবং লড়ার সঙ্গে তার বিবাহ হচ্ছে। মানে আমাদের সমাজ যার জাগুনই থাক, সবার আগে যেটাকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে মানি। ঠিক আছে, উইদাউট মানি লাইফ ইজ ফানি। যদি না পয়সা থাকে, জীবনটাই খুব মজার হয়ে যায়, মানে জীবনটা একদম হালকা হয়ে যায়, কেউ সেই মানুষকে পাত্তা দেয় না। এটা হচ্ছে প্রথম কথা। কাজেই এটা সেই সোশ্যাল যে নোশন যে মানি ইজ এভরিথিং, অর্থই সব কিছু, এই ব্যাপারটাকে কিন্তু একটা চিমটি কাটা হচ্ছে। কারণ আমরা দেখছি যে অর্থ না থাকলেও মানুষের মধ্যে একাধিক মানবিক গুণ থাকতে পারে। অর্থ কম বেশি মানুষের থাকতেই পারে, সময় খারাপ ভালো হতেই পারে, কিন্তু মানুষের মনুষ্যত্বটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং হিউই সেই মানবতা বোধটা দেখিয়েছিল, তার শেষ সম্পদটা সে ভিখারির হাতে তুলে দিয়েছিল, তাই সে একটা রিটার্ন গিফটও পাচ্ছে। মানবতা বোধ যদি তোমার মধ্যে থাকে, অবশ্যই শেষ পর্যন্ত তোমার জয় হবে। এটাও কিন্তু অস্কার ওয়াইল্ড বোঝাচ্ছে। আর একটা পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে অ্যাপিয়ারেন্স ক্যান বি ডিসেপটিভ। যাকে দেখে তোমার মনে হচ্ছে কেউই না, সে যে একটা কোটিপতি হতে পারে, মানে অ্যাপিয়ারেন্স। আমরা আমাদের সমাজে মানুষের চেহারা দেখেই, মানে অর্থ দেখে তো মানুষের যোগ্যতার নির্ণয় হয়। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা মানুষের চেহারা দেখি, যে চেহারা একে দেখে বড়লোক মনে হচ্ছে, আদবে সে বড়লোক না হতে পারে, কিন্তু একে দেখে মনে হচ্ছে তাই এ বড়লোক, একে দেখে গরিব মনে হচ্ছে, দেখা গেল সে কোটিপতি, যেটা হিউইর ক্ষেত্রেই হলো, কিন্তু তাকে আমরা খুব একটা পাত্তা দিই না। মানে চেহারার মাধ্যমে মানুষ বিচার করা, সেটাও কিন্তু ভুল। তার কারণ হচ্ছে অনেক সময় অ্যাপিয়ারেন্স ক্যান বি ডিসেপটিভ। মানুষের বাহ্যিক চেহারা তার আসল অবস্থার
প্রকাশ নাও হতে পারে। যে অনেক অর্থশালী তার খুব সাদামাটা চেহারা হতে পারে, তার কিছু খেয়াল থাকতে পারে, সেই খেয়াল খুশিতে তিনি অনেক ঘটনাই ঘটাতে পারেন। কিন্তু আমরা যদি বাহ্যিক চেহারা দিয়ে বা বাহ্যিক বেশভূষা দিয়ে মানুষকে বিচার করি, আমাদেরকে ঠকতে হতে পারে। এই দুটো বিশেষ যে নোশান সমাজে প্রচলিত, বিশেষ যে চিন্তা সমাজে প্রচলিত, তার বিরুদ্ধে আমরা দেখছি অস্কার ওয়াইল্ড অসাধারণ সুন্দরভাবে কষাঘাত করছেন। ওকে, তা যাই হোক, গল্পটা এখানেই পড়া শেষ হলো। নেক্সট যে টিউটোরিয়াল, সেখানে আমরা এই গল্পের যাবতীয় এমসিকিউ করব এবং পরবর্তী টিউটোরিয়ালে যাবতীয় টেক্সচুয়াল গ্রামার করব। তাহলে পুরো গল্পটা তোমাদের হয়ে যাবে। কেমন পড়ানো লাগলো আমাকে জানিও, আর কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা তাও আমাকে জানিও। মানে অসুবিধা থাকার কথা না, যদি থাকে আমাকে জানিও। ওকে, আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও পরবর্তী ভিডিওগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।